আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো ঘি, খাঁটি গাওয়া ঘি কিভাবে বানাতে হয় ঘরে খুব সহজে, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই ঘি বানানোর পুরো ভিডিওটা। তবে এই ঘি বানানোর জন্য যে সরটা আমি ব্যবহার করেছি সেটা আমি মিনিমাম 1 মাস জমিয়েছি এবং বানানোর জন্য এটা আমি 2 দিন সময় নিয়েছি। তো আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং চাইলেই বাসায় ঘি বানিয়ে ফেলতে পারবেন। বাইরের ঘি আর কেনার কোনো দরকার নাই। তো চলো দেখে নেই কিভাবে এইরকম একটা টাটকা গাওয়া ঘি আমি বাসায় বানিয়েছি। একদিন পরের ফাইনাল ঘিয়ের লুকটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো জমে কি সুন্দর ঘি হয়ে গিয়েছে। প্রতিদিন আমরা বাসায় যে দুধ খাই সেই দুধটাকে জাল দেওয়ার পর দেখা যেত যে দুধের উপরে প্রচুর পরিমাণে সর ভেসে ওঠে। এরকম সর আসলে এমনি এমনি খেতে খুব একটা ভালো লাগে না, তাই এই সরগুলো জমিয়ে জমিয়ে আমি ভেবেছিলাম যে ঘি বানাবো। তো এখানে প্রায় আধা কেজির মতো সর জমে গিয়েছে। তো বেশি দেরি না করে তাই ভাবলাম আজকেই ঘি বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আধা কেজি সর আমি এখানে জমিয়েছি, আর আধা কেজি সরে আমার প্রায় 1 গ্লাসের থেকে একটু কম ঘি হয়েছে। এই সরটাকে এতদিন আমি ডিপ ফ্রিজে রেখেছি, তবে বানানোর 1 ঘন্টা আগে বের করে রেখেছি। যখন পানি ছেড়ে এটা নরম হয়ে গিয়েছে, একটা ব্লেন্ডার জার নিয়ে সেই ব্লেন্ডার জারে খানিকটা আমি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর বাকিটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। দুইভাবেই কিন্তু আমি করে নিয়েছি। তবে এটা ব্লেন্ডারে করার থেকে যদি পাটায় বেটে করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ঘিয়ের ক্রিমটা খুব সুন্দর তৈরি হয়। তাই আমি সাজেস্ট করব ব্লেন্ডারে না করে আপনারা যদি পাটায় বেটে করেন সেক্ষেত্রে ঘিটা খুবই সুন্দর হয় বা ক্রিমটা খুবই ভালো হয়। তো সরটাকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এখানে দেখুন এটা কিন্তু একটু ঠান্ডা অবস্থায় আছে, আর এটাকে আমি একটু ফ্রিজে রেখেছিলাম কারণ এটা আমি পরের দিন বানাচ্ছি। তো এটা আমি একটু হাত দিয়ে চেপে আপনাদের দেখাচ্ছি। এটার ঠান্ডাটা যখন ছুটে যায় তখন কিন্তু এটা একেবারে ক্রিম হয়ে যাচ্ছে। দেখুন আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দেখাচ্ছি যে কি সুন্দর এটা ক্রিম হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটু ঠান্ডা অবস্থায় আছে, তাই দেখতে এটাকে একটু দলা পাকানো মনে হচ্ছে, কিন্তু যখন এটা চুলায় যাবে তখন এটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। তো চুলার হিটটা দিয়ে তো সবগুলো দুধের সরকে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। চেষ্টা করবেন এটা যেন ফ্রাই প্যানে করা যায়। ফ্রাই প্যানে করলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি পাতিল বা অন্য কিছুতে করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা জাল দিতে দিতে যেহেতু অনেক সময় লাগে, তাই এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চামচ বাটি যেখানে যত ক্রিম ছিল সবগুলো ক্রিম আমি হাত দিয়ে কেচে নিচ্ছি। আমি চাচ্ছি না যে কোনো ক্রিম এক্সট্রা থাকুক, কারণ প্রত্যেকটা ক্রিমই কিন্তু এই মুহূর্তে আমার কাছে ঘি বানানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। সবটুকু সর কেচে ফ্রাই প্যানে নিয়ে নেওয়ার পরে আমি একটা রাবারের খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন যে এটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। যখনই গলে যাবে দেখবেন যে উপরে তেল ভেসে উঠবে, আর এ পর্যায়ে কিন্তু খানিকটা ফেনা উঠে যাবে। ফেনা উঠে গেলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমি সাজেস্ট করব যে একটা বড় ফ্রাই প্যান অথবা বড় পাতিলে ঘি নিয়ে জাল করতে। সেক্ষেত্রে ফেনা উঠে গেলে এটা উপচে পড়ার সম্ভাবনা থাকবে না। তো আমার ফ্রাই প্যানটা কিন্তু মোটামুটি বড়ই ছিল। তো আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি এবং জাল করতে করতে এক পর্যায়ে দুধের যে সরটা আছে এই সরটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করবে এবং পুড়ে যাবে। তো বেশি পোড়ানোর দরকার নেই। আমি যতটুকু আমার প্রয়োজন ছিল আমি এটাকে পুড়িয়ে নিয়ে তারপরে ঘিটা বের করে নিয়েছি। দেখুন আধা ঘন্টা পরে কিন্তু সম্পূর্ণ ঘিটা বের হয়ে গেছে এবং যে সরগুলো ছিল সেগুলোর কিন্তু একটু পুড়ে উঠেছে। পরের দিনের অবস্থাটা দেখুন, আমি জাস্ট এটাকে ঢেকে সারা রাত রেখে দিয়েছিলাম। সকালে এটা একদম জমে কিন্তু পুরোপুরি ঘি হয়ে গিয়েছে এবং দানা বাঁধতে শুরু করেছে। আমি এই পোড়া দানাগুলোর ভিতরেই রেখে দিয়েছিলাম। এতে করে কি হয়, এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর থাকে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পরের দিন ঘিটা জাস্ট জমে একদম দানা পড়তে শুরু করে দিয়েছে। তো এরকম একটা ঘি সত্যি আমার দেখে যে কি ভালো লেগেছে যা বলার মতো না। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ঘিও কিন্তু দারুণ হবে। আমি আপনাদের জন্য উইশ করে দিচ্ছি। তো এই ঘিটাকে এখন আমি জাস্ট হালকা করে একটু হিট দিয়ে একটু গলিয়ে নেব, যেহেতু আমি এটা একটা জারের মধ্যে ভরবো। আপনাদেরকে একটা গ্লাসে আমি জাস্ট এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পরে আমি একটা কাচের জারে করে এটাকে রোদে শুকিয়ে অনেক দিনের জন্য রেখে দিতে পারবো। তবে আমার বাসায় অনেক বেশি ঘি খাওয়া হয় বলে এটা কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আর আমি তো অবশ্যই এটা আজকে ভাত দিয়ে খেয়েই ফেলবো।
নেব। তো ঘিটাকে আমি হালকা হিটে একটু মেল্ট করে নিচ্ছি যাতে আমি এটাকে গ্লাসে সার্ভ করতে পারি। তো মেল্ট হয়ে গেলে সামান্য কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। এখন একটা গ্লাসে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে এটার কালারটা কত সুন্দর এসেছে। ঘিটাকে আমি একটা পাতলা কাপড়ের চালনি দিয়ে চেলে নিয়েছি। আপনারা চাইলে কাপড় দিয়েও চালতে পারেন, তবে মোটা ছাঁকনি দিয়ে কিন্তু এটাকে ছাঁকবেন না, সেক্ষেত্রে এই যে পোড়া অংশগুলো এটার কিন্তু ছোট ছোট কণা ঘির মধ্যে থেকে যাবে। এজন্য কাপড় অথবা পাতলা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। তো আমার ঘিটা ছাঁকা হয়ে গেছে, দেখুন এটার কালারটা কত সুন্দর এসেছে। তো এটাকে কিন্তু আমি রোদেও দেব। আপনারা দেখেছেন যে এটা একদিন রাখার পরে কতটা দানাদার হয়েছে। তো এটা যখন ঠান্ডা হয়ে আমি কাচের জারে ভরে 2-1 দিন রোদে দেব, তখন কিন্তু এটা আরও ডিপ হবে বা আরও দানা পড়া শুরু করবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ঘি বানানোর ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে অনেক ভালোবাসা দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি ঘিয়ের ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।